শিব, তার এক নাম হচ্ছে বিরূপাক্ষ। শিবের সহস্র নাম মহাভারতের মধ্যে উল্লিখিত হয়েছে। যেমন বিষ্ণু সহস্রনাম মহাভারতের মধ্যে আছে, তেমনি শিব সহস্রনামও মহাভারতের মধ্যে আছে। লক্ষণীয় বিষয় হল যে শিব সহস্রনাম বলার জন্য ভগবান বিষ্ণু উদ্যোগ নিচ্ছেন, আর বিষ্ণু সহস্রনাম বলার জন্য ভগবান শিব উদ্যোগ নিচ্ছেন। মহাভারতে এই দুই বিরাট, তারা দুয়ের পরস্পর পরস্পরের সম্বন্ধে কিভাবে কতটা সম্মান নিয়ে চলেন সেটা বললাম। সেখানে একটা নাম তার বিরূপাক্ষ। আমি বিরূপাক্ষটা অনেকে জানেন না। বিরূপাক্ষ বলতে অনেকেই সাধারণভাবে বলা হয় যে যার অক্ষী, অক্ষটা কোথায় ব্যবহার হয়, এটা সমাস করে অক্ষ ব্যবহার হয়। বিরূপ যার অক্ষী, অর্থাৎ বিরূপ মানে বিকৃত, যার অক্ষী মানে যার চোখ, তিনি হচ্ছেন বিরূপাক্ষ। সহস্রাক্ষ বলে, কত রকম আছে না, ত্রিনয়ন, সেটাও তো একটা শব্দ আছে। এইসব শব্দ মিলিয়েই কিন্তু একটা শব্দ বিরূপাক্ষ। কতটা বিরূপ কিংবা বিকৃত কিনা সেটা পরে আসছি, কারণ আমি এই বিরূপাক্ষ শব্দটার আরম্ভটাই করতে চাই আমাদের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি কালিদাসের ভাষা দিয়ে, কুমার সম্ভবে, যেখানে পার্বতী মদন দহন হয়ে গেছে। পার্বতী বুঝতে পেরেছেন যে শরীর এবং তার রূপ দিয়ে কখনো সেই শিবকে পাওয়া যাবে না। এ নিয়ে তো কত লেখালেখি আছে, স্বয়ং রবীন্দ্রনাথেরও আছে, যে ফুল হইতে মানে ফলে পরিণতি, এটা ব্যাপার। যে তপস্যার মাধ্যমে তিনি শিবকে পেতে চাইছেন। তপস্যায় বসেছেন পার্বতী, একদম কঠিন তপস্যা করছেন। তপস্যার শেষে শিব তাকে দেখা দিতে এসেছেন এবং তার সঙ্গে কথা বলতে এসেছেন একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে। সেখানে যেসব কবিতা আছে তা একটা একটা করে তার প্রতিপদ ব্যাখ্যা দিতে পারলে আমার মতো সুখী কেউ হতো না, কারণ সেটা কালিদাস, সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু সামান্য সামান্য একটা জায়গা থেকে যে কোনো বিরূপাক্ষ শব্দের ভাবনাটা এলো, সেটা বলার চেষ্টা করছি। শিব এসে বৃদ্ধ ব্রাহ্মণ বলেন, অপিক্রিয়ার্থম সুলভং সমিত কুশম জলান্নপি স্নান বিধিক সমানিতে অপি সশক্তিয়া তপসি প্রবর্তসে শরীরমাদ্যম খলু ধর্ম সাধন। এই বিখ্যাত লাইনটা কিন্তু কুমার সম্ভবে আছে, যে আগে শরীর তারপরে ধর্ম। ধর্ম করতে করতে শরীর সব শেষ হয়ে গেল, এরম করলে হবে না। শরীরমাদ্যম খলু ধর্ম সাধন, আগে শরীর তারপর তো ধর্ম। তোমার সব কিছু কুশল তো। অপিক্রিয়ার্থম সুলভং সমিত কুশম। সমিত, তুমি তপস্যা করছো, সমিত লাগে, তার জন্য সমিত কাষ্ঠ লাগে, হ্যাঁ, যজ্ঞে ফেলার জন্যে কিংবা আগুনের জন্যে, কিংবা কুশ পাওয়া যাচ্ছে কিনা সেগুলো সব পাচ্ছ তো। জলান্নপি স্নান বিধিক সমানিতে, জল টল সব পাচ্ছ তো, স্নান ভালো করে করতে পারছো তো। আপনি সশক্তিয়া তপসি প্রবর্তসে, তুমি কি নিজের শক্তিতে নিজেই তপস্যা করতে এসেছো নাকি অন্য কিছু? তোমাকে যা অবস্থা তোমার দাঁড়িয়েছে, আগে তোমাকে আমি বলছি, আগে কিন্তু শরীর, তারপরে ধর্ম, তারপরে অনেক কথা বলছেন। আমি সেসব কথার মধ্যে যাচ্ছি না, কারণ আমি মুখর হয়ে পড়ব। সেটা এত সুন্দর, এত সুন্দর, আমি মুখর হয়ে পড়ব, কাজেই তার মধ্যে যাচ্ছি না। তারপরে বলছেন, কিমিত্তপাস্যাভরণানি যৌবনে ধৃতং তয়া বার্ধক সৌভিবলকলম। তুমি এই যৌবন অবস্থায় সমস্ত আভরণ টাভরণ ত্যাগ করে ধৃতং তয়া বলকল সৌভিবলকলম, বার্ধক সৌভিবলকলম, বার্ধক্যের শোভা পায় যে বলকল, সেইগুলো তুমি পড়ে আছো। বদ প্রদোষে স্ফুটচন্দ্র তারকা বিভাবরী যদ্দরুণায় কল্পতে। এমনকি হতে পারে যে সন্ধ্যাবেলায় যখন সমস্ত আকাশে চাঁদ উঠেছে, সমস্ত তারকা খচিত রাত্রি, সেই রাত্রি হঠাৎ করে যদি নষ্ট হয়ে গিয়ে সকালবেলা সূর্যোদয় হয়ে যায়, এ কি ভালো লাগে? তোমার এই আভরণ খচিত যে রূপ, সেটাই তো থাকার দরকার ছিল। সেটাকে বুড়ো বয়সের এই এই যে এই যে এই যে
সূর্যোদয়ের মতো হঠাৎ সাদা হয়ে যাবে সবকিছু, হ্যাঁ, নক্ষত্র খচিতা রাত্রি, সেটা বদপ্রদোষে, এটা কি হয়? বদপ্রদোষে, বদ মানে বলো, তুমি বলো, প্রদোষে স্ফুটচন্দ্র তারকা বিভাবরী যদ্যরুণায় কল্পতে। তারপরে অন্য প্রশ্ন করছেন, কিয়চ্ছিরম শ্রামসি গৌরী বিদ্যাতে মমাপি পূর্বাশ্রম সঞ্চিতং তপ। অনেক কথা বলার পরে বলছেন যে তুমি এত কষ্ট করছো কেন, তুমি কাকে কি পেতে চাও আমাকে বলো, আমারও কিছু পূর্ব সঞ্চিত তপস্যা আছে, আমি তোমাকে দেব। তদ অর্ধভাগেন লভস্য কাঙ্ক্ষিতম, সেই অর্ধভাগ তোমাকে দেব, তাই দিয়ে তুমি বরং তমিচ্ছামি চ সাধু বিদিত। তুমি কাকে চাইছো, স্বামী হিসেবে কাকে চাইছো, কিংবা কি চাইছো, তুমি ভালো কিছু কি চাইছো আমাকে জানাও। এইটা অনেকক্ষণ, এরপরেও কথা আছে, সেগুলো বলছি না। পার্বতী কিছুই মুখে উত্তর দিলেন না। খানিকক্ষণ শোনার পর পার্বতীর সখী বিজয়া, তিনি বললেন, ইয়ং মহেন্দ্র প্রভৃতিন অধিস্ত্রিয় চতুর্দিগীশান অবমত্তমানিনী। ইনি মহেন্দ্র অর্থাৎ ইন্দ্রাদি সমস্ত দেবতাদের সমস্ত ত্যাগ করে অরূপ হারজং মদনস্য নিগ্রহাত, ইনি চোখের সামনে মদনকে ভস্ম হতে দেখেছেন এবং তখন বুঝেছেন যে রূপ দিয়ে, যেটা রবীন্দ্রনাথ পরে লিখেছেন, রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, সেই ভালোবাসার তপস্যা করছেন ইনি। রূপের যে কোনো মূল্য নেই সেটা তিনি বুঝেছেন, এবং সেটা বুঝেই যার তপস্যা করছেন তাকেই তিনি স্বামী হিসেবে পেতে চান। এবং সেটা কাকে? পিনাকপানিং প্রতিমাপ্তমিচ্ছতি, ইনি পিনাকপানি শিবকে স্বামী হিসেবে পেতে চান। শিব কথাটা শুনলেন ধৈর্য ধরে, শুনে তার অবশ্যই যত ভালো লাগলো, সেসব ভালো লাগার কথাও আমি বলছি না, কিন্তু শিব এবার তাকে পরীক্ষা করার জন্যে নিজেই নিজের নিন্দা আরম্ভ করলেন। নিন্দা মানে সেরকম নিন্দা মানে ভাবা যায় না, যা তা বলছেন। বলছেন, অবস্তু নির্বন্ধ পরে কথা উন্নতে, এমন কি কার কথা ভাবছো, এটা মানুষ নাকি উনি? করোয় মা মুক্ত বিবাহ কৌতুক, তার হাত পায়ে ঠিক নেই, সব কঠিন হয়ে গেছে সমস্ত কিছু। করেন সম্ভোর বলয়িকৃতাহীনা, তার হাত যখন থাকবে, ধরো তোমার বিবাহ সময় বিবাহ ঠিক হয়েছে, ধরা যাক তার সঙ্গে তোমার বিবাহ হচ্ছে, তার হাতের মধ্যে একটা সাপ জড়ানো আছে, আর তোমার অবস্থা, তুমি সেই হাতে হাত দেবে কি করে? কি করে কন্যা সম্প্রদান হবে? ওই সাপটা যদি ফোঁস করে ওঠে, এটা কি ভালো লক্ষণ? করেন সম্ভোর বলয়িকৃতাহীনা, অহিনা, অহি মানে সাপ, সহিষ্যতে তথ প্রথমাবলম্বন, প্রথম তুমি তার হাত রাখতে যাবে, প্রথম অবলম্বন, হাত রাখতে পারবে সেখানে। তমেইব তাবৎ পরিচিন্তয় স্বয়ং, তুমি ভালো করে চিন্তা করো। কদাচিৎ এতে যদি যোগ আমার হাত, এও কি সম্ভব যে দুজনের একটা যোগ হবে? কিভাবে? বধূ দুকুলম কলহংস লক্ষণম, যেখানে কলহংসের ছবি আঁকা আছে তোমার সেই শাড়িখানা, যেটা দুকুল মানে শাড়ি, আর গজাজিনম শোণিত বিন্দু বর্ষিচ, আর তার সমস্ত গা জুড়ে হচ্ছে আর্দ্র অজিন, হ্যাঁ, অর্থাৎ গজাসুরকে মারার পর সেই যে আর্দ্র অজিন চামড়াটা তিনি গায়ে ঢেকে নিয়েছিলেন লজ্জা নিবারণের জন্য, এবং সেটা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, তার সঙ্গে বধূ দুকুলম কলহংস লক্ষণম, তার সঙ্গে কি জোড়া বাঁধবে? সম্ভব হবে বলো তো তুমি? কেমন লাগছে? আরো শিব আরো অনেক কথা বলেছেন। এবার আসল কথাটায় আমি যেটা বলতে চাই, বিরূপাক্ষ শিব বলছেন, বপুর বিরূপাক্ষ মলক্ষ জন্মতা, একটা শরীর, তিনি বিরূপাক্ষ, চোখটা কিরকম বিকৃত, দিগম্বরত্বেন নিবেদিতাং বসু, আর এমনিতে তো দিগম্বর ন্যাংটু থাকে, তাহলে সমস্ত ঐশ্বর্য কোথায় নিবেদন করেছেন বুঝতে পারছো? ওই দিগম্বরে অর্থাৎ আকাশে
নিবেদন করে দিয়েছেন, দিগম্বর তিনি। বরেষু ইয়াত বাল মৃগাক্ষ মৃগতে, একটা ভালো বর, তার মধ্যে যা যা থাকার দরকার আছে, তদস্তি কিং বস্তমপি ত্রিলোচনে, সেগুলো কি একটিও এর মধ্যে বিদ্যমান আছে? এর মধ্যে আছে কি যা যা একটা বরের মধ্যে? বর মানে কি? যখন টিকাকারেরা লিখছেন যে কন্যা বরায়তি রূপম, যে কন্যা, যে মেয়ে বিয়ের সময় সে চায় তার বরটা দেখতে শুনতে ভালো হোক। মাতা বিত্তম পিতা যশ, আর মা চান সারা জীবন তিনি স্বামীর কাছে ভুগেছেন, সারা জীবন বলেছেন এইটা যে তোমার জন্য আমার মানে হাড় কালি হয়ে গেল। তিনি চান যে অর্থাৎ কন্যার জামাতা, যিনি জামাতা হবেন তার জন্য টাকা পয়সা থাকে, আর পিতা চান তার জন্য যশ থাকে। আর যারা আছেন বান্ধবা কুলমিচ্ছন্তি, যত বান্ধব আত্মীয় স্বজন তারা চান যে ভালো ঘরে অর্থাৎ বংশটংশ ঠিক থাকে। এটা তারা খুব লক্ষ্য করেন, সমালোচনা করেন তো সবসময়। আর মিষ্টান্ন ইতরে যারা সাধারণ লোকজন যারা আছেন নিমন্ত্রিত, তারা মিষ্টি খেতে পেলে সুখ। এই যে কন্যা বরায়তি রূপম, সেই দিকটা খেয়াল করেই বলছেন কিন্তু বপুর বিরূপাক্ষম অলক্ষ জন্মতা। কালিদাসের এই ভাবটা ভাষার মধ্যে কিন্তু দুরকম অর্থ আছে। বিরূপাক্ষ, হি হ্যাজ নো আই, অর্থাৎ ইফ হি হ্যাজ আইজ, সেটাও কিন্তু বিকৃত, তার মানে আইলেস, এটাই বলা উচিত। তার মানে যদি ব্রহ্ম ভাবনার দিকে দেখি, তিনি সব কিছু দেখতে পান অথচ তার চোখ নেই, তাই না? মনশ্চক্ষুরাদের বিমুক্ত স্বয়ং যো, বহুবার বলেছি এই শ্লোক আমি ব্রহ্মের সম্বন্ধে। দিগম্বরত্বেন নিবেদিত বসু, তিনি অকিঞ্চন, তার কিচ্ছু নেই, দিগম্বর। এই দিগম্বরের মধ্যে একটা মহাশূন্যতা আছে, যা ব্রহ্মের মধ্যেও আছে, যা ব্রহ্মের মধ্যেও সেই ভাবনা আছে। সেই শূন্যতা আমি এই অর্থে বলছি না যে শূন্য, তা বলছি না, কিন্তু সে শূন্য বললে তো আবার বৌদ্ধ শূন্যবাদ এসে যাবে, তা বলছি না। বলছি একটা ইনডিফাইনেবল ব্যাপার, আনডিফাইনেবল, মানে যেটা ডিফাইন করা যায় না, এইরকম একটা ব্যাপার তার মধ্যে আছে। বরেষু ইয়দ বাল মৃগাক্ষ মৃগতে, মৃগ ধাতু মানে হচ্ছে, মৃগ ধাতু মানে অন্বেষণ করা, চাওয়া। এই যে চাওয়া, সেটা মৃগ ধাতু ব্যবহার হয় মৃগতে, অর্থাৎ বরের মধ্যে যেটা খোঁজে। তদস্তি কিং বস্তমপি ত্রিলোচনে, সেগুলো কি এই ত্রিলোচন শিবের মধ্যে আর একটাও আছে। লক্ষণীয়, এখানে বিরূপাক্ষ শব্দ ব্যবহার করা হলো এবং ত্রিলোচন শব্দটাও একসঙ্গে ব্যবহার করা হলো। এইবার কথায় আসি, পুরাণে শিব কিন্তু সবসময় ত্রিলোচন। এমনকি যজুর্বেদের মধ্যে যখন সেই বিখ্যাত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা আমি আগেও বলেছি যে ত্র্যম্বকং যজামহে ত্র্যম্বকম, ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম, সেখানেও কিন্তু অম্বক মানে কিন্তু নেত্র, অর্থাৎ চোখ, কিন্তু অম্বক মানে চোখ। এবং সায়নাচার্য তিনি অর্থ করছেন এটা, সায়নাচার্য কৃষ্ণ যজুর্বেদের ব্যাখ্যায় লিখছেন ত্রিণী অম্বকানি নেত্রাণি যস্য অসৌ ত্র্যম্বক, অর্থাৎ তিনটে চোখ আছে যার। এই কথাটাও কিন্তু সায়নাচার্যের মুখ দিয়ে শুনলাম। তার মানে এটা সাধারণ শব্দ হলো না, কিন্তু তিনটে চোখ আছে এইটা বলা হলো। এই জায়গায় দাঁড়িয়ে আমি বিরূপাক্ষের শব্দের কথাটা একটা বলতে চাইছি। সেটা যজুর্বেদ কিংবা অন্যান্য বেদের মধ্যেও কিন্তু, যেমন রুদ্রকে ত্রম্বক ত্রিনয়ন বলা হয়েছে, তেমনি সহস্রাক্ষও বলা হয়েছে। সহস্রাক্ষ রুদ্র, এটা অনেকেই মনে করেন যে শিবের যে তিনটে চোখ, তার মধ্যে দুটো চোখে একটা চোখ হচ্ছে তার সূর্য স্বরূপ,
আর একটা চোখ চন্দ্রস্বরূপ। এবং সহস্রাক্ষ যখন বলা হয় তখন এই যে সূর্যের অনন্ত কিরণ, হ্যাঁ, অনেক যে কিরণ, সেটা সহস্র মানে লক্ষ লক্ষ, সহস্র সহস্র, সেই যে কিরণ, সেই জন্যই তাকে বেদের মধ্যে সহস্রাক্ষও বলা হয়েছে। সহস্রাক্ষ শব্দের আর একটাও খুব বড় অর্থ হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের ইন্দ্র দেবতাকে সহস্রাক্ষ বলা হয় সাধারণত, তাকে সহস্রাক্ষ ইন্দ্র। অক্ষ মানে চোখ, চোখ, সহস্র অক্ষী আছে যার। এখানে বলা হয়, একটা মিথ কল্পনা করা হয় যে অহল্যাকে যখন এই গৌতমের সাজে এসে ইন্দ্র দেবরাজ ইন্দ্র লঙ্ঘন করেছিলেন গৌতমের শিষ্য হওয়া সত্ত্বেও, সেই লঙ্ঘন করার পর গৌতম অভিশাপ দিয়েছিলেন যে তোমার শরীরে সহস্র যোনি চিহ্ন অঙ্কিত থাকুক। তো অনেক তিনি ধরা করার পর, অনেক তাকে তুষ্ট করার পর বলেন যে ঠিক আছে, সেগুলো সহস্র চক্ষুতে পরিণত হোক। মিথ যাই থাকুক, এর একটা অসম্ভব ভালো লৌকিক ব্যাখ্যা দিয়েছেন কৌটিল্যের অর্থশাস্ত্রে কৌটিল্য। তিনি বলছেন যে দেখো, বলেছেন যে দেবরাজ, এই যে তুমি মন্ত্রীদের সঙ্গে থাকবে, রাজার মন্ত্রীদের সঙ্গে থাকবে, বলছেন মন্ত্রীরা হচ্ছে রাজার চক্ষুস্বরূপ, তাদের মাধ্যমেই কিন্তু রাজা দেখতে পান। সেখানে কৌটিল্য উদাহরণ দিচ্ছেন দেবরাজ ইন্দ্রের। বলছেন যে ইন্দ্রের মন্ত্রী পরিষদ গঠিত হয়েছিল 1000 ঋষি দিয়ে। 1000 ঋষি তার মন্ত্রী পরিষদের মধ্যে ছিল। তখনকার দিনের ঋষিরা অনেকেই অত্যন্ত রাজনীতি শাস্ত্রবিদ ছিলেন। বলছেন 1000 ঋষি তার মন্ত্রী পরিষদের মধ্যে ছিল, এবং এই ঋষিদের দিয়েই ইন্দ্র রাজকর্ম পরিদর্শন করতেন মিডিয়া, অ্যাজ ভায়া মিডিয়া। এবং সেই জন্যেই ঋষিরা ছিলেন তার সহস্র চক্ষুস্বরূপ, সেই জন্যেই তাকে সহস্রাক্ষ বলা হয়। ইন্দ্রস্য হি মন্ত্রী পরিষদ ঋষিনাং সহস্রম স তচ্চক্ষু, সেই সহস্র চক্ষু তিনি। তস্মাদ ইদম দ্যক্ষম সহস্রাক্ষমাপু, ইনি 2 চক্ষু হওয়া সত্ত্বেও তাকে সহস্র চক্ষু বলা হয় দেবরাজ ইন্দ্রকে। আমি সেই অর্থেই বলতে চাই যে সমস্ত ঋষিরা, সমস্ত বিশ্ব ঋষিরা শিব তাদের চোখ দিয়ে দেখেন, অতএব আমরা তাকে সহস্রাক্ষ বলতে পারি। কিন্তু বামন পুরাণ, সেখানে এই শিবের স্তব যখন সেখানে নিবেদন করা হচ্ছে, সেখানে একটা শিবকে বিরূপাক্ষ বলা হচ্ছে, এবং তিনি ত্রিলোচন, সহস্রলোচন তাও হতে পারেন। বিরূপাক্ষ বললে তিনি ত্রিলোচনও হতে পারেন, সহস্রলোচনও হতে পারেন। শিবের ত্রিনয়ন সম্পর্কে মহাভারতের অনুশাসন পর্বে একটা গল্প আছে। সেখানে দেবী পার্বতী শিবের 2 চক্ষু একবার পেছন থেকে চেপে ধরেছিলেন। এই অবস্থায় শিবের 3য় নয়ন তৈরি হয়, এবং সেই 3য় নয়ন থেকে সব সময় অগ্নি মানে আগুন ঝরতে থাকে। জ্বালাচ, মহাভারত বলছে জ্বালাচ মহতি দীপ্তা ললাটাত্তস্য নিঃসৃতা, সমস্ত ললাট থেকে। তৃতীয়ঞ্চাশ্চ সম্ভূতম নেত্রমাদিত্য সন্নিভম, আবার সেই সূর্যের মতো তার 3য় চক্ষু নির্মিত হলো বটে, কিন্তু যেহেতু 3য় চক্ষু, তার ডান দিকের চোখটাকেই সবসময় সূর্যের মতো বলা হয়। কিন্তু এখানে কি দেখছি, যুগান্তর সদৃশং দীপ্তম জেনাসৌ মথিত গিরি, এখান থেকে আগুন বেরোতে আরম্ভ করলো, অর্থাৎ অগ্নিনেত্র। আপনারা জানবেন যে শিবকে অনেক সময়ই কিন্তু অগ্নির সঙ্গে একাকার করে ফেলা হয়েছে। স্কন্দ কার্তিকেয় জন্মানোর সময় শিবের যে শক্তি, সেটা তিনি নিঃসারিত করেছিলেন অগ্নির প্রতি। সেই অগ্নি সেটাকে বহন করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলেন। গঙ্গাও সেই তেজ ধারণ করতে পারে না, আলটিমেটলি গিয়ে সরবনে তিনি সেই তেজ মুক্ত করেন। সেখান থেকে
স্বরানন স্কন্দের জন্ম হয়, কার্তিকেয়র জন্ম হয়। কিন্তু অগ্নি ইজ অলমোস্ট অ্যান এপিথেট অফ রুদ্র, কথায়ও বলে রুদ্রাগ্নি। এখন এই যে আগুন জন্মালো শিবের তৃতীয় নয়ন থেকে পার্বতী চোখ দুটো মুদে দিয়েছিলেন বলে, সেটা নাকি হিমালয় পর্বত পর্যন্ত প্রায় পুড়িয়ে ফেলছিল। যাই হোক, সেখান থেকে দুটি নয়ন তার তিনি খুলে দেন, সেখান থেকে তার স্তব্ধতা তৈরি হয়, কিন্তু তৃতীয় নয়নটা সেই থেকে থেকেই গেল। তৃতীয় নয়নের কাজ কি? আমরা বললাম সেখান থেকে অগ্নি নির্গত হয়। লক্ষণীয় হচ্ছে এই তৃতীয় নয়নকে দুই রকমভাবে ব্যাখ্যা করা হয়। এক হতে পারে এইটা তার জ্ঞান নেত্র। শিব তো জ্ঞান বাহন। আপনারা অনেকেই মনে করেন যে বৃষ হচ্ছে ষাঁড়। ষাঁড় একটা রূপক মাত্র। বৃষহি ভগবান ধর্ম বলা হয়। বৃষ মানে হচ্ছে ধর্ম, বৃষ মানে জ্ঞান। জ্ঞানই আসলে শিবের বাহন, সেই জন্য তিনি বৃষবাহন। হ্যাঁ, এই যে জ্ঞানই শিবের বাহন, এই জ্ঞান তার তৃতীয় নেত্রে ধরা আছে, এটা অনেকে মনে করেন। আর অনেকে একেবারেই মনে করেন যে এখান থেকে শিব যে জগৎ সংহার করবেন, সেই সংহারের যে বহ্নি, সেটা এখান থেকেই বেরিয়ে আসে। তার একটা পূর্ব প্রমাণ আমরা সেই কুমার সম্ভবের মধ্যে পেয়েছি, যেটা বিখ্যাত হয়ে আছে, যেটা অন্যান্য পুরাণগুলোর মধ্যেও আছে, যেখানে মদন দহনের জন্য সেই পার্বতী যেখানে শিবের কাছে যাচ্ছেন, তার মনের মধ্যে কোনো পাপ নেই, তিনি প্রত্যেক দিন গিয়ে তাকে ফুল মালা ইত্যাদি কুশ ইত্যাদি দিয়ে আসেন প্রতিদিন। তো সেদিন অকাল বসন্ত এলো দেবতাদের চক্রান্তে, এবং মদন বসন্ত শাখা তাকে নিয়ে এসে উপস্থিত হলেন, রতির সঙ্গে থাকলো তার, এবং সেখানে যে মদন দহন হবে, সেখানে পার্বতী একেবারে বসন্ত পুষ্পা ভরণাঙ্গ বহন্তি। হ্যাঁ, মুক্তা কলাপীকৃত সিন্ধু বারম বসন্ত পুষ্পা ভরণাঙ্গ বহন্তি। সমস্ত বসন্তের ফুল গায়ে জড়িয়ে একেবারে সেজে গুজে তিনি শিবের কাছে গেলেন, এবং শিব তাকে আশীর্বাদ করতে যাবেন। এই সময়ে কিন্তু ওই যে ভালোবাসার দেবতা, তিনি সেই চরম বাণটি মানে ছেড়ে দিলেন, এবং সম্মোহনং নাম সমধত্ত ভানম, সম্মোহন বাণ। শিবের হৃদয় চঞ্চল হলো, পার্বতীরও একটু একটু চঞ্চল হলো স্বাভাবিকভাবেই। এখন এই যে চাঞ্চল্য, এটা মুহূর্তের মধ্যে শিব বুঝতে পারলেন যে তার হৃদয়ে চাঞ্চল্য আসছে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? তাকালেন, দেখলেন যে সেখানে মদনদেব দাঁড়িয়ে আছেন, এবং তিনি এই কাণ্ডটা করেছেন। তার পুষ্পস্বর থেকে একখানি স্বরের মাধ্যমে এটা করেছেন, এবং তাকে দেখা মাত্রই কি হলো? তার তৃতীয় নয়নের কি অবস্থা হলো? স্ফুরন্নুদর্চি সহসা তৃতীয়াত অক্ষ্ণকৃশানো কিল নিষ্পপাত। লক্ষণীয়, কৃষাণু মানে কিন্তু আগুনও হয়, কৃষাণু মানে শিবও হয়। তাহলে কৃষাণুর তৃতীয় নেত্র থেকে স্ফুরন্নুদর্চি, অর্চি মানে আগুন, অর্চিষ্মান মানে আগুন আছে যেখানে, অর্চি উদর্চি মানে আগুন বিস্ফোরিত হচ্ছে, একদম বেরিয়ে আসছে। স্ফুরন্নুদর্চি সহসা তৃতীয়াত অক্ষ্ণ কৃষাণ কিল নিষ্পপাত। এখানে দুই অক্ষীর কথা বলা হয়েছে, কিন্তু আসলে ওই যে তৃতীয়াত, তৃতীয় নয়ন থেকে যে আগুন বেরোলো, হ্যাঁ, সেই আগুনে, অথবা অক্ষ্ণ নয়, আমি ভুল বললাম, অক্ষ্ণ কৃষাণু এই পাঠই আছে, অর্থাৎ তৃতীয়াত অক্ষ্ণ, অর্থাৎ তৃতীয় চক্ষু থেকে তার আগুন বেরিয়ে এলো। এবং কি হলো? ক্রোধং প্রভো সংহরেতি যাবদি গিরক্ষে মরুতাং বিশন্তি তাবৎসবহ্নির ভবনেত্র জন্মা ভস্মাবশেষং মদনং চকার। অর্থাৎ আকাশ থেকে দেবতারা বলছেন, আপনি প্রভু ক্রোধ সম্বরণ করুন, ক্রোধ সম্বরণ করুন। এই অবস্থাতে ইথারল যে জায়গাটা, আকাশের মাধ্যমে সেটা আস্তে আস্তেই তাবৎসবহ্নির ভবনেত্র জন্মা ভস্মাবশেষং মদনং চকার, মদনকে ভস্ম করে দিল।
আমি এতক্ষণ ধরে এই কথাগুলোই বলে গেলাম যে তার তৃতীয় চক্ষু। বিরূপাক্ষের কথা এখনো পর্যন্ত কিছুই বলিনি। ইনফ্যাক্ট এই তৃতীয় বলার মধ্যেই কিন্তু আমার বিরূপাক্ষের রহস্য লুকিয়ে আছে। বিরূপাক্ষ কেন বলি? বিরূপাক্ষ এই কারণে যে এই যে তৃতীয় নয়ন, যেটা পদ্মপুরাণের মধ্যে বলা হচ্ছে নমস্তে বহ্নি নেত্রায়, এই যে বহ্নি নেত্র, আর চন্দ্র বলছে নমস্তে চন্দ্র নেত্রায় সূর্য নেত্রায় বৈ নমঃ, তোমার সেই অর্থাৎ ডান দিকে তার সূর্য চক্ষু, ডান দিকে চন্দ্র, আর তৃতীয় নয়ন তাকে প্রথমে বলছেন নমস্তে বহ্নি নেত্রায়। এই যে বহ্নি নেত্র, এইটাকেই কিন্তু বিরূপাক্ষ। বিরূপাক্ষ, বি মানে বিরূপ, অক্ষি মানে চোখ। এখন এটাকে আপনি বিরূপ বলছেন কেন, কিংবা বিকৃত বলছেন কেন? দেখুন, আমাদের সংস্কৃত শাস্ত্রে বিকার শব্দটা কিন্তু কোনো খারাপ অর্থে ব্যবহার হয় না। যে অর্থে আমরা সাধারণভাবে বিকার হয়েছে, বিজ্ঞার হয়েছে, এইসব কথাবার্তা বলি, এই শব্দ কিন্তু সেরকম নয়। বিকার মানে যা প্রকার অর্থাৎ প্রকৃতি, তার থেকে অন্যরকম। অর্থাৎ সোনার তালটা যেরকম আছে, তার থেকে যদি আমি হাড় কেউর অঙ্গদ তৈরি করি, সেটা হচ্ছে তার বিকার। এইভাবেই বিকার শব্দের ইউজ হয়েছে উপনিষদের সময় থেকে। উপনিষদের মধ্যে ওই বৃহদারণ্যক উপনিষদ, তার মধ্যে যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময়ং বিজনাতং ভবতি বাচারম্ভনং বিকারো নাম ধেয়ম মৃত্তিকত্যেব সত্যম তত্ত্বমসি তদ ব্রহ্ম। তার মানে বলছেন যে যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন, এরপরেই আছে একেনৈব লৌহমণিনা, অর্থাৎ সোনার কথাও বলছেন। সোনা, মৃৎপিণ্ড, এই উদাহরণগুলো দিচ্ছেন। বলছেন যেরকম একটি মৃৎপিণ্ড অর্থাৎ মাটির তাল যেরকম, সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি থেকে বিকৃতি হবে। সেখান থেকে যদি মাটির থালা, মাটির কলসি, মাটির গ্লাস, মাটির বাটি, এগুলো যদি তৈরি হয়, এটাই বিকার। সোনার থেকে যদি, সোনার তাল থেকে যখন হাড় কেউর অঙ্গদ ইত্যাদি তৈরি হবে, সেটা বিকার। তাহলে এই যে বিকারটা ওটার থেকে আলাদা নয়। জীবাত্মা যেরকম পরমাত্মার থেকে আলাদা নয়, এটা বোঝানোর জন্য এই যে বিকারটা তৈরি হলো, এই বিকারটা এই অর্থে ব্যবহার হয়, অর্থাৎ অন্য রকম হলো। তার মানে বিরূপাক্ষ অর্থাৎ উপনিষদে বলল তাকে জানলে পরে, সোনার মাটির তালটাকে জানলে পরে আর বিকার জানার প্রয়োজন হয় না। আমরা উল্টো দিকে যাই। আমরা পৃথিবীর মানুষ, তো আমরা আগে হাড় কেউর অঙ্গরটা দেখি, তারপরে আস্তে আস্তে সোনার তালে যাই, সোনার বিস্কুটে যাই। হ্যাঁ, তাই না? যারা বড় লোক তো তাই করেন। তো এই যে ভাবটা না, এটা বুঝতে হবে যে বিকারের মধ্যে কিন্তু অনন্ত রমণীয়তা, অনন্ত সৌন্দর্য থাকে, যেটা মাটির তালে থাকে না। মাটির বাটি কিংবা মাটির গ্লাস তৈরি হলে যে শোভনতা তৈরি হয়, যেটা সোনার তালের মধ্যে থাকে না। কিন্তু বিকারে জাত, যেটা হাড় কেউর অঙ্গদের মধ্যে যে শোভন ব্যাপারটা তৈরি হয়, সেইখানেই বিকারের মাহাত্ম্য। এখানেও তাই। বিরূপ অর্থাৎ শিবের তিনটে চোখ। এই চোখ তো কারণেই, আপনারা বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন কেন আমাদের মা পার্বতীর আছে? সমস্ত মা পার্বতী তার কাছ থেকেই এগুলো পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। স্ত্রী জনচতে উত্তরাধিকার। তিনি এটা পেয়েছেন, তিনি নাগভূষণ পেয়েছেন, তিনি চন্দ্রকলাও পেয়েছেন, জটাজুট সমাযুক্তম জটাটাও পেয়েছেন। এগুলো তার অধিকারের জায়গা, তিনি তো একাকার হয়ে আছেন তার সাথে। এই যে ব্যাপারটা, খালি স্বর্ণে ত্রম্বকে গৌরী, ত্রম্বক নামটাও ওখান থেকে এসছে, ত্রম্বকা ত্রম্বক। কাজেই এগুলো সব শিব শক্তির ব্যাপার, তার মধ্যে মারা আমার দরকার নেই। আমাদের বক্তব্য যে এই যে বিকার, এই বিকারের মধ্যে কারো এইরকম একখানা নয়ন নেই যা শিবের তৃতীয় নয়নের মধ্যে আছে। তাহলে তিনটে চোখ থাকা কি তাহলে বিকার? এখানে একটা ব্যাকরণের সূত্র, একবারে পাণিনির ব্যাকরণের সূত্র উল্লেখ করতে হবে।
পাণিনির ব্যাকরণের একটা সূত্র আছে, যে না অঙ্গ বিকার, ইয়ে না অঙ্গেন অঙ্গিন বিকারও লক্ষ্যতে, অর্থাৎ যে অঙ্গের দ্বারা অঙ্গী অর্থাৎ মানুষের অঙ্গ যার আছে অঙ্গী, তার কোথাও বিকার দেখা যায়, সেই বিকারটাতে সেখানে তৃতীয়া বিভক্তি হয়। যেমন চক্ষুষা কান, অর্থাৎ চোখে কানা, এটা সংস্কৃতে চক্ষুষা, এখানে তৃতীয়া বিভক্তি দিতে হবে। যে অঙ্গে বিকারটা আছে সেখানে তৃতীয়া বিভক্তি হবে। কর্ণেন বধির, নর নরু নরা নরম নরু নরা নরেন কর্ণেন, কর্ণেন বধির, অর্থাৎ কানে খাটো কালা, সেখানে এই কর্ণ জায়গায় তৃতীয় বিভক্তি হবে, তাই না? এটা যদি বোঝেন তখন যারা ব্যাকরণের পণ্ডিত অন্যান্যরা যারা ছিলেন তারা বলেন, আচ্ছা এটা বিকার হবে, তাহলে এটা কিরম হবে? মুখে না ত্রিলোচনা, মুখটাও এখানেও তো তৃতীয়া হচ্ছে, এখানে 3টে চোখ আছে যার, কিংবা হাতের মধ্যে 6টা আঙুল আছে যার, এখানেও তো মানে বিকার হচ্ছে, এখানেও তো অন্যরকম হচ্ছে। তখন সমাধান দিচ্ছেন, হানিবৎ আধিক্যমপি বিকার, একটা অঙ্গ হানি থাকতে পারে যেরকম তাকে বিকার বলছি, অর্থাৎ আমরা বলছি কানা, চোখে কানা, অর্থাৎ চক্ষুষা কান, তৃতীয় বিভক্তি ব্যবহার করছি। কর্ণে না বধুরা, অর্থাৎ কানে কালা, আমরা সেখানে বিকার হয়েছে বলছি। এই যে অঙ্গ হানি হয়েছে, কানে শুনতে পাই না, এই যে হানি, কিংবা চোখে দেখতে পাই না, এই যে হানি, সেখানে তৃতীয় যদি হয়, বলে হানিবৎ, হানির মতো অধিক থাকলেও সেটাও বিকার। যেমন ঋত্বিক রোশনের 6টা আঙুল আছে, ওটা কিন্তু আঙুলের বিকার। বিকার মানে আগেই বলেছি খারাপ কিছু নয়, অন্য রকম। সেরকম মুখেই যিনি ত্রিলোচন, তিনি বিরূপাক্ষ, তাকে বিকারগ্রস্ত করে দেওয়া হলো, তিনি বিরূপাক্ষ। এইরকম যে বিরূপাক্ষ, তাকে কিন্তু আমরা সব সময় এই তন্ত্রশাস্ত্র থেকে আরম্ভ করে বহু জায়গায় তার উদ্দেশ্যে আমরা সেই ত্রিনেত্র, ত্রিনয়ন এবং বিরূপাক্ষকে আমরা কিন্তু বারবার নমস্কার করেছি। লাস্টে একটা একটু আমার জানানোর আছে, এখানে কর্ণাটকের হাম্পিতে বিরূপাক্ষের একখানা মন্দির আছে। সেই মন্দিরখানা অদ্ভুত একটা মন্দির, যেখানে প্রায় গ্রাউন্ড লেভেলের সঙ্গে সমান সমান মন্দিরের ছাদ। মন্দিরটা গ্রাউন্ডে নেমে, অর্থাৎ তলার দিকে নেমে দেখতে হয়। এই যে তলার দিকে নেমে দেখতে হয়, এটা বিজয়নগরের রাজা, কোন রাজা এটা বানিয়েছেন বলে জানা যায় না, কিন্তু 1400 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির তৈরি হয়। এবং একটা ফলক আছে এখানে, যেখানে বিখ্যাত রাজা কৃষ্ণদেব রায়, তিনি নাগকলপুরা এরকম কোনো জায়গায়, এবং তার পাশে কিছু কিছু জায়গা, ভিলেজ যেগুলো আছে, যেগুলো গ্রাম আছে, সেইগুলো সমস্ত গ্রামবাসীকে দিচ্ছেন যে তারা যাতে এই বিরূপাক্ষ মন্দিরের পুজোটা করে। আশ্চর্য লাগবে, এই মন্দিরে সব সময় তলাটায় জল জমে থাকে, সব সময়, সারা বছর সেখানে মন্দিরের তলাটা, অর্থাৎ মণ্ডপের যে অংশটা, যেখানে শিবের একটা ষাঁড় পর্যন্ত তাকে মানে সুন্দর করে তৈরি করা হয়েছে, সে তার অর্ধেকটা জলে ডুবে থাকে। তুঙ্গভদ্রার জল নাকি কেন যে এখানে মন্দির তৈরি করা ছিল সে কেউ বলতে পারে না, কিন্তু তুঙ্গভদ্রার জল এখানে ঢোকে এবং সে জল বেরিয়ে যাওয়ারও পথ আছে, অথচ সবসময় জলের মধ্যেই তার স্থান আছে, সেই জলের মধ্যেই তিনি থাকেন। হয়তো শিবের মাথায় জল দেওয়ার কোনো অভাব ছিল নাকি জানি না, কিন্তু সব সময়, এবং বর্ষাকালে অনেকটাই সেটা সাবমার্জড হয়ে যায়, জলে ভরে যায় সেই জায়গাটা বিরূপাক্ষের একখানা মন্দির আছে, ভারতবর্ষের একখানাই হাম্পিতে আছে। আর একটা মন্দির আছে নেপালে, সেখানে অদ্ভুত লাগবে দেখতে। সেখানে বিরূপাক্ষের মন্দিরে, সেই মন্দিরে শিবের মূর্তিটা যেন ভূমি ভেদ করে উঠছেন, এইভাবে চেহারাটা, অর্থাৎ যেন ভূমিটাকে ভেদ করে তিনি উঠছেন। এবং ওখানে বলা হচ্ছে যে এটা তিনি নাকি উঠতেই থাকেন, আরও নাকি উঠবেন, এবং যখন কলিযুগ শেষ হবে তখন নাকি পূর্ণ উঠে গেলেই তিনি ধ্বংস করে দেবেন সব কিছু, এবং তখন কলিযুগ শেষ হবে। এই জন্যই নাকি তিনি আস্তে আস্তে ওখানে উঠছেন। এইভাবেই একটা বিরূপাক্ষের মন্দির এই পশুপতিনাথের পাশে
আর্যঘাট বলে যে জায়গাটা আছে, সেইখানে বিরূপাক্ষের একটা মন্দির আছে। আপনারা বিরূপাক্ষটাকে এনজয় করুন। এবং সেটা আমি বলবো, উমার সামনে যে দৃষ্টিতে শিব নিজের নিন্দা করেছিলেন বিরূপাক্ষ বলে, সেইটা অর্থাৎ সেই যে বিরূপাক্ষ, অর্থাৎ আমি যেটা পূর্ব শ্লোকে বলেছিলাম যে পপুর বিরূপাক্ষ সমলক্ষ জন্মতা, অলক্ষ জন্মতা, অলক্ষ জন্মতা, যার কোনো পরিচয় নেই। তার মানে কি ফিলসফিক্যালি তিনি কি রকম হচ্ছেন? হি হ্যাড 3 আইজ অ্যান্ড হি ইজ আইলেস। সব কিছু তিনি দেখতে পান, তিনি ব্রহ্মস্বরূপ। তিনি অলক্ষ জন্মতা, তার কোনো বাপ মা কোথায় তার কোনো পরিচয় নেই। অথচ শিবের সম্বন্ধে শিব নিজেই বলছেন তার কোনো পরিচয় নেই, বংশ পরিচয় নেই। এই অর্থও যেমন হতে পারে, আবার অলক্ষ জন্মতা, খোদ যে ব্রহ্ম, তার কোনো এইসব আদি অন্ত ইত্যাদি নেই, তাই না? দিগম্বরত্বেন নিবেদিতং বসু। দিগম্বর মানে একদম চারিদিক নির্বিকার, নির্বিশেষ, এইরকম। ভরেষু যদ্বাল মৃগাক্ষি মৃগতে তদস্তি কিং বাস বস্তম অপি ত্রিলোচনে। এই ত্রিলোচনের মধ্যে একটা গুণ কি আছে? আপনারা এবার ভাবুন তার মধ্যে কতটা গুণ আছে, যার জন্য তিনি বিরূপাক্ষ।